হুম। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি। অরূপ, দাদাই তো এখন নিখোঁজ। না না না, কি আছে নিখোঁজ হবে। আমি একবার নিয়ে কি হয়েছে বলেন। বলতেছি, আবার কি আমার তো আবার আটকে গেল নাকি বুঝতেছি না, ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন নিচে লেখা আছে ফার্নিচার, এই জিনিসটা আমি যদি এইভাবে নিয়ে যাই সেক্ষেত্রে কিন্তু হয় না। হ্যাঁ, এইভাবে মানে বসান যায় না। এটা আসলে কিভাবে আসলে সময় এর সাথে অ্যাডজাস্টের মতো হয়ে আছে। মানে আপনি এমনিতে কিভাবে ট্রাই, যে বাঁকায় যদি দেন তাহলে ওইভাবে হয় না? হ্যাঁ, এই যে একটু দেখেন এই জিনিসটা যেদিকে বাঁকায় যদি দেয় এফ নিচের দিকে আসে, যদি এফ সোজা করে তাহলে ই নিচের দিকে আসে। ইয়ে আর করবেন, ওই এদের শেপটা নিয়ে ট্রাইপনে পাত টুল দিয়ে লিখবেন শেপের ভিতর দিকে। টাইপ মানে পার্ট টুলতে লিখলে এটা এভাবে বসে যাবে। মানে আমি একটা মানে আপনি কোন ওই ওইটা শেপটা নেন, ওই শেপটা শুধু নেন, মাঝখানে যেটাতে লিখবেন ওই শেপটা নেন দেখি। আচ্ছা, এটা আনগ্রুপ করি। একটা কপি করেন। এই লেখাটা ইয়ে করেন, কপি করেন, টাইপ টুল নেন, ইয়ে দেন, কপি করে কপি এখন করছি, টাইপ অনে পাত টুলে যান। টাইপ মানে পার্ট টুল না? হ্যাঁ হ্যাঁ, গেছে। হ্যাঁ, ওটাতে ক্লিক করেন পাতের উপরে। পাতে এটা পাতে না না না, একদম ধারে সাইডে, মানে আচ্ছা বর্ডার যেটা, হ্যাঁ ওখানে ক্লিক করতে হবে। আচ্ছা, ক্লিক করছি। কন্ট্রোল ভি দেন। এইটা এখন হ্যান্ডেল ধরে ইয়ে করেন, সিলেকশন টুলে যান। হ্যান্ডেল কই? ওই যে উপরে কর্নারে, উপর, ওটা না ওটা না, ওই হ্যান্ডেল না, এই পাশে, ডান পাশে, হ্যাঁ হ্যান্ডেলটা ভিতর দিকে নেন। দাঁড়ান, অ্যারো আসবে, ইয়ের সাথে একটা অ্যারো আসবে দেখেন। হ্যাঁ, এই যে এখন ইয়ে করেন। হুম। ফন্টের সাইজ আরেকটু ছোট করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা এখন সিধা দিক করতে গেলে ওই হ্যান্ডেলটা কই? ওটা তো আপনার ইয়ের হ্যান্ডেল ঘুরাচ্ছেন, ওই হ্যান্ডেল না, আরেকটা হ্যান্ডেল আছে দেখেন, দুইটা আছে, ওইটা এইটা, হ্যাঁ ঘুরান দেখি, আসছে। হ্যাঁ, কিন্তু এখন এটা এটা মিডিলে নিয়ে যাবো কিভাবে? এটা ওই শেপের উপরে নিয়ে যান। মিডিলে বলতে কি, মানে ওই শেপের মিডিলে, ওই সেবি কেমন জানি হারাই গেছে। ওই যে ওখানে ওখানে ওই আপনি তো যেটা লিখছেন সেটা তো থাকবেন না, আপনি এখন যেটার উপর সেট করবেন সেই শেপের উপরে নিয়ে যান। আচ্ছা আচ্ছা, তাহলে এখন ইন্টার দিলেই তো হচ্ছে না? হ্যাঁ, ইন্টার আর দেওয়া লাগবে না, আপনি জাস্ট ওটা ওই এই শেপের যে, উপরে নিয়ে, হ্যাঁ এই যে শেপের মিডিলে সেট করেন। আচ্ছা ঠিক আছে, এটা একটা উপকার হয়ে গেছে। আর একটা প্রবলেম হচ্ছে, এই যে ভিতরের দিকে দেখেন কিছু কিছু ওই যে মানে ইয়ে টাইপের দেওয়া আছে, আসলে কি মানে কি কি টাইপের দেওয়া জিনিসটা আছে? মানে ভিতরে টেক্সচার সিস্টেম একটা কিউরিয়া ভাই বলে টেক্সচার দেওয়া আছে নাকি? হয়, এই যে এবারে হ্যাঁ, জুম করেন দেখি। গ্রেডিয়েন্টের সাথে এই যে দেখেন যে ইয়ের মতো দেওয়া আছে, এলেন কি আসলে এলেন কই থেকে পাবো? আমি যদি টেক্সচারটা খুব একটা বুঝতে পারতেছি না, হালকা একটু দাগ দাগ, ওই যেটুকু হচ্ছে লাইট অংশ ওইটুকুতে একটু বোঝা যাচ্ছে নাকি। হ্যাঁ, এইটুকু পর্যন্ত দেওয়া এটা আছে। কি ইমেজ না আপনি করছেন সেটা? ইমেজ না, তো মনে এটা হচ্ছে। হচ্ছে ইমেজ, এটা হচ্ছে ইমেজ। এগুলো আর কি কালেকশন করতেছি যা যা লাগে। আচ্ছা, টেক্সচার ওগুলো হচ্ছে আপনি কাজ করতে পারেন, ওইভাবে হচ্ছে আপনি আগে একটা ইয়ে করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পারছি। হচ্ছে লাইন টুলতে মনে করেন এদিক থেকে এদিক থেকে দাগ দেওয়া, কি দাগের মতো না, এগুলা লাইনের এগুলা মতো। পাওয়া যায় না, এগুলা পাওয়া যায় না। পাওয়া যেতে পারে, ইয়ে টেক্সচার ব্যাকগ্রাউন্ড লিখে ফ্রিপিকে সার্চ দিবেন, ওখান
থেকে মানে এছাড়া টেক্সচার আলাদাভাবে মনে হয় পাবেন কিনা ইয়ে করিনি। যদি ফ্রি পিকে পান সেক্ষেত্রে নিয়ে এসে সেট করতে পারবেন, আর আপনি নিজেও তৈরি করতে পারবেন, কারণ এখানে তো আপনি ডুপ্লিকেট করা বলেন। প্যাটার্ন করা তো দেখায়নি, প্যাটার্ন যদি করেন, প্যাটার্ন করে হচ্ছে আপনার এগুলান কেমনে তাহলে করবো? এই যে এগুলান দেখতে পাচ্ছেন, এগুলান তো মনে হচ্ছে টেক্সচারের একটা এগুলান মনে করেন যে হচ্ছে ওই যে কি বলে ভুলে গেলাম, মানে ওভারলে সম্ভবত সবগুলো করা আছে গ্রেডিয়েন্টের সাথে, মানে টেক্সচার ওভারলে কিংবা আপনি অপাসিটি কমায় দিলেও হবে। হ্যাঁ। এগুলো হচ্ছে আপনাকে যে লাইন টুল নিতে হবে, লাইন টুল নিয়ে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড টুল দিয়ে আপনাকে তারপর ওইটা আপনি বিভিন্ন স্টাইলে র‍্যাপ করতে পারবেন। এটা দেখাবো, সমস্যা নেই। তো আরেকটা বিষয় ছিল, ওটা তো আমি খুঁজে পাচ্ছি না, মানে হচ্ছে মানে মিডিল থেকে সাইড দিয়ে ঘোরায় গেছে। আপনি অবশ্য দেখাইছিলেন ওটা কি রুটার টুলের মাধ্যমে করা যাবে নাকি, আমি তাই ভাবতেছি। কি সেটা? মানে হচ্ছে উপরের দিক থেকে নিচের দিকে আসে, কিন্তু সব দিকে আছে, কিন্তু উপরের দিকে মোটা, নিচের দিকে চিকন, মানে গোল হয়ে আসে, অপাসিটি কমায় দিছে। এইটাই আর কি একটু দেখেন, মনে করেন যে উপরের দিক থেকে ভিতরের দিকে আসে একটা দাগ 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 এক সাইডে দেখলে আর কি বুঝতে পারবেন, মানে ডান সাইডে উপরের দিকে। এখানে এই ছবিতে এটা তো লাইন সেগমেন্ট করছে, কিন্তু লাইন সেগমেন্ট না, মানে উপরের থেকে নিচের দিকে আসছে, উপরের দিকে মোটা, মানে একটা মোটা, শেপটা মোটা, নিচের দিকে চিকন। আচ্ছা, এটা পুরাটা জুড়ে আছে। ওটা এখন অপাসিটি কমায় দিছে না কি করছে জানি না, মানে এইটা এর সাথে আর মিশে গেছে, দেখতে ভালো লাগছে। ওই যে ব্লেন্ড টুল দিয়ে ট্রাই করছেন? না, ব্লেন্ড টুলের কাজ দেখাইছিলাম। ওই যে ইলাস্ট্রেটরে, হ্যাঁ ওই যে চিকন থেকে মোটাটা যেটা বলতেছেন, ইলিপস দিয়ে দেখাইছিলাম না, রাউন্ড শেপ, বড় থেকে আস্তে আস্তে ছোট। ওইটা খুঁজে পাইলাম না, অবশ্য ওইটা দেখলে আরো ভালো হতো। এইটাই ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আতিক শেয়ার দেন। করেন, আমি একটু কাজ করতেছি, করে তারপর আমি একটা দেখাবো। অ্যাপ খুঁজতেছেন কেন? এই যে এটার জন্য। কি ক্যাপে চাইছেন? ডিজাইন, টি শার্ট, হ্যাট, উইন্টার হ্যাট, হুডি, কতগুলো ডিজাইন চাইছে নাকি যে কোনো একটা? I need to have the following design t-shirt to be acha. There will be my technicians that are working on site. I need to have them in one of these colors: dark blue like my logo, light blue like my logo, white. Acha, I have included my logos. Please be creative. Oh, logo দিয়ে দিয়েছে। যে লোগো করেন, করতে পারবেন? সেটাই তো ট্রাই করতেছি। করেন। ওরা তো তেমন কিছুই করেনি, খালি ওই লেখাটা আর ইয়েটা বসায় দিয়েছে একই এর উপর। হ্যাঁ, এরা তেমন কিছু করেনি।
তা আবার ওই যে উপরের লাইনে ওরা তো মনে হয় ওটা মকআপ নিয়েছে না এমনি ওরকম বানায় দিয়েছে কে জানে। মকআপ মকআপ লাগতেছে না তো। মানে আমার হচ্ছে হুডিটাও বানাইছে পেন টুল দিয়ে। কন্টেস্ট হোল্ডার এখানে কি লিখছে? ক্যান ইউ প্রপোজ সামথিং এলস লেস স্পট মোর প্রফেশনাল? খুব একটা ভালো লাগে না ওরটা। সিল্ড সিল্ডে কোনো ইয়ে করে নাই না, কমেন্ট করে নাই নাকি? সিল্ডে কি ওপেন করা যায়? তো দেখতে পারবো না। আম, এবার ওই কালো নেভি ব্লুর উপরে ওই ডিজাইন বসায় দিয়েছে, এটা ভালো লাগতেছে, ফুটছে। দেখাই যাচ্ছে না কিছু। হুম। যে রিয়েলরা আজকে কই? এরা তিনজনই আজকে নাই। শুভর নাকি সমস্যা নাই, প্রাইভেট নাকি ইয়ে করে নিল, তো সেও নাই। নেন, এখান থেকে একটা নেন, ঘুরতেছেন কেন? দেখতেছি।
অন্যরা তো দেখি খালি এই যে এই টাইপসের ওগুলোই বসাই দিছে, আলাদা কোনো ডিজাইন করে না। হ্যাঁ এগুলোই দিছে অ্যালাইন করে। ডিজাইন করা লাগবে না নাকি? ওই জন্য তো স্টার সেরকম ভাবে রেটিং দেয় নাই, তাই তেমন কাউকে 1 স্টার করে দিয়ে রাখছে। 3 স্টার দিছে তো প্রথম দিকে। 3 স্টার একজনকে ওই যে সিল্ড আছে ওকে দিয়েছে, তারপরে ওই যে এই যে একজনকে সবাই দিয়েছে, দিছিল। এই যে ওকে বলছে আরো অনেকে প্রফেশনাল দিছে। করতে। ওরা ওখানে কমেন্ট করছে, দেখছেন? কমেন্ট করছেন কি হ্যাঁ বলছে কমেন্ট কমেন্টে? দেখছি। হ্যাঁ এটা একদম ইয়া হয়ে গেছে এইটা। আরে নেট স্লো, ওপেন হচ্ছে না। টি শার্ট কিংবা হুডির ফ্রন্ট ব্যাকে দুই পাশেই দেখাইতে হবে। এত স্লো হওয়ার কারণ কি? আসিফ আসিফ হুসাইন আছেন? ইয়ে কই আপনার বন্ধু কই? নাবিন? আপু ও তো প্রাইভেটে গেছে, জয়েন হওয়ার কথা ওর স্মরণ নাই, তাড়াহুড়া করে প্রাইভেটে গেছে। আহারে, ওইটার মতো আসলে শেপের কোনাগুলো কেমন জানে মিলে না। কি সেটা? ওই যেটা আপনি বললেন ব্যাক মানে ইয়ে কোনা হচ্ছে মানে সব ইয়ে হচ্ছে মানে উপর নিচে হচ্ছে, কিন্তু ওই যে ওইটা শেপের সাথে টাইপ করলে এটার যেমন মিলছে কোনাগুলা ওইটা তেমন মিলে না আর কি। আহ, ওই যে টাইপ অনে পার্ট টুল দিয়ে যেটা করলেন, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কিন্তু মানে অ্যাকুরেট হচ্ছে নাকি আপনি দেখলে ভালো হতো। দেখি হাতিকে একটু স্টপ করেন দেখি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি, কি মিলতেছে না? মিলতেছে না ও বলতে দেখেন আচ্ছা ফার্নিচার আচ্ছা, লেখাটা আছে এটার সাথে যে হুম হুম অ্যাঙ্গেলটা আছে এই অ্যাঙ্গেলটা এক না। হুম। এটা কথা এই আচ্ছা, অ্যাঙ্গেল এটা হচ্ছে ইয়ে করা যায় না? এই মানে এটাও শেপের সাথে ইয়ে হয়ে আছে, ওটাও হয়ে আছে। আচ্ছা, এটা আর কিভাবে করা যায়? এটা আপনি শেপের ভিতর দিক দিয়ে লিখলেন, র‍্যাপ করেন দেখি। এটা ফার্নিচারটা আবার লেখেন তো এটা। ফার্নিচার লেখা আছে। হ্যাঁ নিয়ে আসেন দেখি। কি সোজা কপি করেন, করবো এটা? সোজা করেন। হ্যাঁ নর্মালটা, টাইপ অনে পার্ট তুলেন না। নরমাল করছেন, র‍্যাপ অপশনে যান দেখি। র‍্যাপ অপশন উপরে তো থাকে হয়ে গেল। ওই যে প্যারাগ্রাফের পাশে, ওটাতে হওয়ার কথা না অবশ্য মনে হচ্ছে। র‍্যাপ অপশন দিয়ে তো আপনার ওই যে আরেক রকমের ওইটা হচ্ছে, কিন্তু র‍্যাপ অপশন দিয়ে হবে দেখেন কি করবো বলেন? র‍্যাপ অপশনে যে এটা তো আর্ক ইয়ে করা আছে না, একদিকে চিকন একদিকে চওড়া, এটা করা যায়, কিন্তু শেপের সাথে মেলানোর জন্য
ভাগ করলেও তো হবে না। না না, ওগুলো দিয়ে হবে না, মেবি দাঁড়ান এটা ভাবতে হবে। তাহলে ওই দুই পাশে এটা সোজা করার জন্য আহ, লেখাটা ই ই ই এই অপশন বাঁকায় দিয়েছে। হ্যাঁ, এটা কি? এটা হ্যাঁ, এটা তো আবার মাঝখানে মনে হয় ঢেউ হচ্ছে, মাঝখানে ওয়েভের মতো। হ্যাঁ, একদিকে নামতেছে একদিকে উঠতেছে, ঠিক আছে। উম, তাহলে এটা কিভাবে ইয়ে করছে দেখতে হবে। এটা হচ্ছে আপনি হচ্ছে টাইপ অন পার্ট তুললে শেপের ভিতর দিকে লিখছিলেন, বাইরের দিকে লিখলে সম্ভবত ওরকম হওয়ার কথা, মানে শেপের সাথে যে ইয়ে হয়েছে। আর এমনিতে হচ্ছে যখন ইয়ে দিচ্ছেন, লেখাটা ঘুরায় দিচ্ছেন, তখন কি হচ্ছে? লেখাটা ঘুরাই দিতে বলতে মানে এই যে নর্মাল যে লেখাটা, এটা যখন যে ট্রান্সফর্ম হয়ে থাকতেছে, মানে যখন কর্নার ধরে ঘুরায় দিচ্ছেন না, হ্যাঁ মানে ওই যে হ্যাঁ যে ট্রাই মানে পার্ট টু সিলেকশন টুল করার দিয়ে, না সিলেকশন টুল দিয়ে ক্লিক করেন। হ্যাঁ, এই যে এখন কর্নারটা যখন ঘুরায় দিবেন, এটার কথা বলতেছেন। হ্যাঁ, এটা করলে কি হচ্ছে? হচ্ছে না এটা হচ্ছে না দেখে তো আপনাকে আর কি দেখেন আজকে এই ও যে দেখেন। হ্যাঁ, সেটা তো বললেনই, এটা তো আরো কিন্তু আগে হবে না, আপনার এটা তাও তো একটু হচ্ছে কিন্তু এটা তাও তো হচ্ছে না। হুম, আচ্ছা থামেন, আমি দেখে জানাচ্ছি এটা আর কিভাবে করা যায়। আচ্ছা, শেপের মধ্যে আরেকটা ইয়ে করেন তো। না, ওটা করলে তো পুরোটা শেপ জুড়ে চলে আসবে মনে হয়। আচ্ছা, ও যে এরিয়া টাইপ টুল, কি কি টুল আছে দেখি। পার্টিকুলার এরিয়া টাইপ টুল দিয়ে ইয়ে করলে কি হয়? কোনো নির্দিষ্ট এরিয়ার মধ্যে শুধু লেখাটা থাকবে। আহ, আচ্ছা, এই যে হচ্ছে শেপটা যখন প্রথমে কি, মানে আপনি এরকম বাঁকা করে করছিলেন নাকি আগে সোজা করে নিয়ে তারপর এরকম ঘুরায় ঘুরায় এরকম করেছেন? মানে শেপ গুলা যে শেপ হ্যাঁ। শেপ হচ্ছে এইটার উপর থেকে আমি আগে হচ্ছে 1080 বা 1080 ইয়েকে একটা বোর্ড নিছি। ওই হুম। বোর্ডের উপর আর কি হচ্ছে এই ইয়েটা মিলাইছি আর কি, এই যে ইয়েটা শেপটা হ্যাঁ যেটা হ্যাঁ। মকআপ ছাড়া এটা হুম মিলানোর পর তখন তো অ্যাকুরেট মাপই পাবো। ওইটার উপর হুম। আমি আর কি এটা পেন টুল দিয়ে এটা করছি। ও না আচ্ছা পেন আচ্ছা। টুল দিয়ে করছি, শেপ টুল দিয়েও করছি, দুইটা দিয়ে করছি, ডিরেক্ট সিলেকশন দিয়ে ঠিক করা যায় হুম করে এটা আর কি করছি। হুম, বুঝতে পেরেছি। আচ্ছা থামেন, ওটা আমি দেখে জানাচ্ছি কোনোভাবে করা যায় কিনা।
লিখে তারপর শেপ মিলালে তো হবেই, কিন্তু লাভ হচ্ছে না ওইভাবে, তো মানে সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে। হুম পুরো কোনো ইজি ওয়ে আছে কিন্তু মাথায় আসতেছে না। কিভাবে এটা করা যেতে পারে? এগুলো এগুলো টিউটোরিয়াল নাই, ওই যে আপনি যে ওয়েব ব্যানার বানাচ্ছেন? টিউটোরিয়াল বলতে হচ্ছে মানে সেম রিলেটেড তো আমি কখনো দেখিনি, মানে এটা তো টুল ইউজ করা জানি, যেটা আমি করছিলাম তো পারবো, এই জন্য আর কি তেমন টিউটোরিয়াল দেখিনি। ওই দেখে দেখে করতে পারতেছি, ওই জন্য আর তেমন কিছু করিনি, কিন্তু এটা যে আটকে গেছে। শেপ লাগবে এরকম 5-10টা এরকম কাজ শেপ। করতে গেলে এই সমস্যা বের হয়, তখন সেগুলো খুঁজে খুঁজে করা যায়। অ্যাঙ্গেলটা মেলানো কিভাবে যেতে পারে?
ম্যাম ফ্রি পিকেও তো হচ্ছে 15টা লিস্টের মধ্যে একটা লিস্টে আছে না, হুম, ওই জন্য ইপিক আছে তো মনে হয়, দেখছিলাম মনে আমি তো হচ্ছে। আপনি তোমাকে স্ক্রিনশট দিচ্ছিলেন, আমি তো দেখছি ফ্রি পিকে আর কি এন্ট্রি করতে হবে। করেন ইপিক থেকে অনেক অনেক ভালো ইয়ে করেন। হম হম, এই জন্যই তো আর কি মানে কন্টেস্ট তেমন করতে পারতেছি না, দিনে 2-1টা করে, তাই কষ্ট হয়ে যাচ্ছে মানে এগুলা আর কি, কালকে সারাটা দিন মনে করেন খালি এগুলা নিয়ে কালেক্ট করছে আর এগুলা নিয়ে রেডি করছে বানাইছি, হুম, রাত্রেবেলা এটা বানাতে লাগে আর হয়নি, মানে টেক্সট মিলতেছে না, এই জন্য আর এটা আর করি না, ভাবলাম সকালবেলা আপনি দেখাবো এই আর কি। এইটা আচ্ছা, দেখে ওটা দেখে ওটা ইয়ে করেন আপনি, বাকি কাজগুলো আমি দেখি, এটা হলে আমি পেলে জানাচ্ছি আপনাকে। ঠিক আছে। আতিক, আতিক আপনি কাজ করেন সেক্ষেত্রে।
অরূপ, আপনার ওই যেটা দেখে করতেছেন ওই ছবিটা একটু হোয়াটসঅ্যাপে দেন তো। আচ্ছা আচ্ছা।
আপনি কি করতেছেন? এটা কি মক আপ নয় তো, এমনিতে ইয়ে নিয়েছেন হুডি, বানানো হুডি। এমডি আতিক শুনতে পাচ্ছেন? জি শুনতেছি। মকআপ ডাউনলোড দিছি কিন্তু পরে দেখি যে এমনি বানানো হুডি এটা। মেশ টুল এখন দিয়ে মকআপ করছেন? নামতেছে। আচ্ছা এখানে কি আবার স্টারলাইট রিয়াটা দিব নাকি কি দিবেন? সামনের পাটে? ও, পিছনের পাটে ওই ডিজাইন বসাইছেন আর সামনের পাটে এটা দিচ্ছেন। ও কি লোগো দুই পাশেই চাইছে? এভাবে বসাইলে আসলে শুধু বসায় দিলেই হবে নাকি কোনো ডিজাইন দিতে হবে না সাথে নাকি? এই যে ওই কি চাইছি। ওই যে যেটাতে প্রফেশনাল করতে বলছে ও তো নিচে আসলে ডিজাইন একটা দিয়েছে কিন্তু ওটা ভালো লাগে না। ওই যে I wish to have the design that match with my website branding. Looking forward seeing the result. ওয়েবসাইট ব্র্যান্ডিং ওদের ওয়েব অ্যাড্রেস যে ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে হাইটেক রিক্রুটমেন্ট, মানে কালার ইয়েটা ওদের ওয়েবসাইট ভিজিট করছিলেন? এই যে ওদের ওয়েবসাইট। মানে কালার গুলা আসলে কিছুটা লোগোর কালার ওয়েবসাইটের কালারের সাথে যেন ম্যাচ থাকে, এছাড়া আবার কি ম্যাচ করবে? কিন্তু আপনাকে ডিজাইন দিতে হবে, ওরা যে লোগো গুলা দিয়েছে ওভাবে, কিন্তু আপনাকে সাথে হালকা কিছু ডিজাইন অ্যাড করতে হবে কালার কম্বিনেশনের মধ্যে। তাহলে এটা কি ডিজাইন গুলো ভালো লাগবে বুঝছি না তো। টি শার্টে কিরকম ভাবে ডিজাইন করেন? ধরেন ওই যে যে লোগোটা দিয়েছে লোগোটা ডিজাইনের মধ্যে সেট করবেন। আর এটা তো ইয়ে নিয়েছেন মক আপ না তো, হচ্ছে কি বলে, এটার উপর তো ডিজাইন ওভাবে সেট করতে পারবেন না, আপনি প্লেন ব্যাকগ্রাউন্ড নিয়ে আগে ডিজাইন করেন। এদের ইয়া মেশিনারি নেই তো। মেশিনারি সেটা ঠিক আছে, ওদের ওয়ার্কারের জন্যই তো নিবে, এই হ্যাট, ওই যে হুডি টি শার্ট এগুলো ওদের ওয়ার্কার যারা আছে ওদের জন্য নিবে, নাকি কালার কম্বিনেশন কিংবা ডিজাইনের জন্য? তো কি রিলেটেড ডিজাইন করে দিলে হয়তো আবার ভালো হবে। কি রিলেটেড না, আপনাকে বেশি ডিজাইন দেওয়া যাবে না আবার এখানে। ওরা তো লোগো দিয়ে দিয়েছে, লোগোর সাথে কিছু শেপ কোনো ভাবে কোনো অ্যাঙ্গেলে সেট করে শেপ দিয়ে কোনো ডিজাইন করা যায় কিনা সেভাবে দিতে হবে। আলাদা কোনো ভেক্টর নেওয়ার দরকার নাই, আপনি জাস্ট শেপ দিয়ে ইয়ে করেন, কাজ করেন। নাকি বুঝতে পারতেছেন না? কোনো কি আইডিয়া বুঝাতে? আসতেছে না। এটাতে কি বলছে যে এটাতে? ও, এটা তো খুব ইজি, দেখেন ওই যে ওই কয়েকটা লাইন দিয়ে দিয়েছে,
কোন লাইনে কি কালার দিবে সেটা হচ্ছে কোড দিয়ে দিছে, এটাই সম্ভবত আজিজুর রহমান দিয়েছিল কালকে। ওই আমার আরেক আচ্ছা ব্যাচের স্টুডেন্টরাও করলো, এখানে মনে হয় পরে আবার ওরটা দেখলাম মনে হয় 4 স্টার দিয়েছে, আবার 5 স্টার আরেকজনকে দিয়েছেন। সহজই আছে, করে একটা দিতে পারেন আপনার মতো করে। ইনি আজিজুর রহমান না, ফরেস্টারের। এই যে আজিজুর রহমান। ওইগুলো টেক্সটই খালি ওই কালার কোড দিয়ে দিতে হবে এই আর কি, কোনো একটু ডিজাইন অনেকে অ্যাড করছে হালকা লাইন বর্ডার এই। এটা তো হইলো, এটা তো বুঝতেছি না কি ডিজাইন করবো আর। বুঝতেছেন না? চুপ করো। বলো, তুমি বলো, তাহলে চাইবে। হ্যাঁ বলো, তাহলেই হবে। এই কথা বলে। আমার ভাগ্নি। কোনো আইডিয়া আসতেছে না কি করবো। আতিক, তোমার কোলাম যে কৌশিকের সাথে বিয়া দাও, দিলিন না তো। আরে কে বিয়ে দিবে? ঘটকালি শুরু হয়ে গেছে এখনই। কিভাবে আসানের আইডিয়া দেন তো, কি করবো কখন? অরূপের একটা ভাগনা আছে ম্যাম, এই জন্য হুম করছে যে ভাগ্নির সাথে বিয়াটা দিয়ে দিবার চাচ্ছে না। হুম, কিভাবে ভাই, আইডিয়া বাল্য দেন তো, বিবাহ। আইডিয়া পাচ্ছি না কিছু। আমি কি আইডিয়া দিব কও? আমি খাইতাছি ভাই, তুমি ডিজাইন করো, আমি দেখি। আমার কোনো আইডিয়া আসতেছে না, কি ডিজাইন করবো। গুগল থেকে আইডিয়া নাও, এত বড় একটা জিনিস গুগল থাকতে তোমার টেনশন কিসে? কি রিলেটেড আইডিয়া নিব সেটা তো আগে বুঝতে হবে। গুগল। মানে টি শার্ট লেগে সার্চ দাও। ফন্টটা একদম ওই লোগোর নিচে দিয়ে দিলে সার্চ গুগলে দিলে লেখো লগো টি শার্ট, তাহলে অনেক আইডিয়া আসবে। লাও, বুঝছো? হুম। লাইটটা নিচে দিলে
ওই যে নিচে বাম সাইডে বি লেখা আছে দেখো, বাম সাইডে লোগো প্লাস মনে করো যে উপরে নাম, উপরে চলে গেল, শোনো হয়ে গেল এটা। নিচে বাম সাইডে ওটা উপরে চলেই গেছে, দেখা যাচ্ছে না হয়ে গেল এটা, উপরে ব্যান গেল নাকি? এটা না তো, উপরে দাও তো, উপরে দাও, মানে তুমি উপর থেকে নিচে গেলাম, নিচের থেকে উপরে গেলাম, ওই যে উপরে উপর সবার উপরে, লাল লাল গেঞ্জির সাইডে। হ্যাঁ এটা দেখো, তোমার তো লোগো একটা আছে আর নাম একটা আছে, মানে ঠিক এটা আছে। না না, বাম সাইডে উপরে আবার কই যেন চলে গেল। ও এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে তোমার টেক্সটটা কি এরকম, একটা লোগো তো দেখলাম 3 কোণা। এই যে এরকম দেখেন, এগুলা সব ইউজ করতে হবে, 3টা আলাদা আলাদা। 3টা আলাদা আলাদা লোগো, কোনটা মানে একটা শেপ? তিনটাই। 3টাই। তুমি ওই লেখার সাথে এই যে বাম পাশে যেটা আছে সেটা দিতে পারো, আর এই যে নিচে তুমি 3 কোণা এটা দিতে পারো। লেখার সাথে বাম পাশেরটা, হ্যাঁ। আর এই যে এটা মানে মিডিলে দিতে পারো, দেখো এটা তো ওই রকমই আছে, মানে এরকম একটা আইডিয়া জেনারেট করে কাজ করো তাহলে। এটা তো আছেই, এটা তো লেখার মধ্যে আছেই। বদলু হ্যাঁ ইবরে ভাই আইডিয়া দেন, ইদুল দুজনাই টি শার্টের এক্সপার্ট, আইডিয়া দেন। হ্যাঁ না না আইডিয়া তোমার আর কি দিবে, তোমার তো আমি টাকা জানো দিলাম। করু মধ্যে কি হয়েছে দাদা? তোমাকে বললাম মানে এরকম আইডিয়া জেনারেট করো একটা টি শার্ট। রাশিদুল ভাই মিউট করেন, মিডিলে ওটা রাখার চেষ্টা করো, যে 3 কোণা এটা। এটা মিডলে রাখার চেষ্টা করবো নাকি? হ্যাঁ মানে ওখানে কি কাউকে স্টার মিস্টার কিছু দিছে নাকি যে ডিজাইন করেছ? দিছে তো। দেখো ওই ডিজাইন গুলো, দেখো না একটু, দেখো আমি তো দেখিনি, না একটু দেখো, দেখে ওই রকম টাইপের গুগল থেকে কোন একটা মানে জিনিস আর কি দেখো, দেখে মিলাও, মিলাও ওইভাবে করো। নেট স্লো নাকি? অনেক স্লো, অনেকক্ষণ পর পর দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে সামনে পিছনে কি 2 সাইডে ইউজ করতে হবে না? হ্যাঁ, সামনে পিছনে 2 সাইডে। তাহলে তো সমস্যাই ক্লিয়ার, তাহলে তো কোনো প্রবলেমই নেই। সামনে তার মানে ওই মেন ওইটা ওইটা থাকবে হয়তো নাকি? আমি তো সেটাই দিতে চাচ্ছি। হ্যাঁ সামনে ওইটা, না সামনে ওইটা দিলেও ঝামেলা আছে, পিছনে ওইটা দিলে তো মানে চলবে, সামনে ওইটা দিলে পিছনে ওইটা কেমন যেন হবে না, একটা সিঙ্গেল খালি 3 কোণা শেপ। ওটা সামনে দিব তো, ওটা পিছে কে? তাহলে পিছনে কি দিবা? পিছনে পিছনে তাহলে কি দিবা তাই বলছি। ওই যে পিছনে লেখাটা দিব, আর সামনে খালি লোগো দিতে চাচ্ছি। তো দাও তাহলে তাই করো। এটা একটা দাম তো, এটা দেখে নিতে ইজি আছে, পিছনে খালি ওই যে তোমার কি লেখা আছে, কি স্টার্ট লাইট না কি লেখা আছে, কি লেখা আছে, ওইটাই লেখা আছে। ওইটা তুমি, আর নিচে তো একটা সিঙ্গেল টেক্সট দেওয়া আছে, ওইটা সহ ওখানে পিছন দিকে বসে দিলা। আর হচ্ছে যেমন এখানে ক্যাপের সাথে ইউজ করছে, ক্যাপের সাথে ইউজ করতে বলছে নাকি? ক্যাপ, হুডি, অনেক কিছুই বলছে, এই যে দেখেন ডেসক্রিপশন ও, দেখেন। ওই জন্য এতগুলো শেপ দিছে, ঠিকই তো আছে। এই যে টি শার্ট, হুডি, ক্যাপ, তোমার তারপর এগুলা শীতের লোগো, টুপি, লোগো তোমার এগুলা না আছে? মকআপ। মকা। ক্যাপের নামালাম, হুডির নামালাম, টি শার্ট তো আগেতেই আছে, আর শীতের টুপি তো এখনো ওই নামাইনি। যে তুমি ক্যাপের সাথে ওই ইয়েটা করতে পারো, তোমার ওই যে
কি বলে, কি যেন একটা দেখো, কি যেন একটা দিছে, ওরা ও সিস্টার দিছে, দেখো এন্ট্রি যাও। ম্যাম আমার একটু কাজ আছে, অন্য কাউরে একটু স্ক্রিন শেয়ার দিতে বলে করতে বলেন, আমার একটু যাইতে হবে, কোথায় যাইতে হবে? একটু বাইরে যাইতে হবে। ক্লাস টাইমে বাইরে গিয়ে ল্যাবে ক্লাস করলে কি এরকম 1-2 ঘন্টা কাজ করে বাইরে চলে যেতেন? একটু কাজ আছে ম্যাম, অনেক মানে ঠিক আছে, যান। হ্যালো কিবরিয়া ভাই, হ্যালো কিবরিয়া ভাই, হ্যাঁ অরূপা- বলো দাদা। স্ক্রিন শেয়ার দেন। ম্যাম কালকে এত কষ্ট করে ওই ইয়েটা বানালাম, ওটা একেবারে কি বানাইলেন? ডিসলাইক করে দিছে। ওই কোনটা যে কোনটা? লোগোটা করে দিলাম না, ও, ও যে বিচের যেটা